পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করতে যাচ্ছি কিয়ামতের 10টি আলামত নিয়ে। সবাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রাতটা ছিল অস্বাভাবিক। নীরবতা এমন ছিল যে মনে হচ্ছিল পৃথিবী নিঃশ্বাস নিতে ভুলে গেছে। আকাশের দিকে তাকালে তারা দেখা যাচ্ছিল, কিন্তু সেই তারাগুলো আর আগের মতো ঝিলমিল করছিল না। মনে হচ্ছিল তারা ভয় পাচ্ছে। মানুষ তখনও ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে, কেউ ফোন নিয়ে, কেউ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। কেউ ভাবেনি ভবিষ্যৎ আর খুব বেশি বাকি নেই। হঠাৎ এক সকালে মানুষ খেয়াল করল বাতাস বদলে গেছে। শ্বাস নিলে বুক ভরে না, ফুসফুস যেন ভারী হয়ে আসছে। প্রথমে সবাই ভাবল মৌসুম বদল, কিন্তু তারপর আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। মেঘ না, বৃষ্টি না, এক ধরনের ঘন ধোঁয়া। এই ধোঁয়া চোখে জ্বালা দেয় না, কিন্তু হৃদয়ের ভেতর অদ্ভুত ভয় ঢুকিয়ে দেয়। শিশুরা কাঁদতে শুরু করল, বয়স্করা বসে পড়ল, আর তখন কিছু মানুষ ফিসফিস করে বলল, এটা কি সেই ধোঁয়া যার কথা কোরআনে বলা হয়েছিল, যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছিলেন? মুমিনরা মাথা নিচু করে বলল, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা কর। আর যারা সারা জীবন বলেছিল এগুলো কল্পকাহিনী, তারা তখন বলল, একটু সময় দাও, আমরা ঠিক হয়ে যাব। কিন্তু ধোঁয়া কাউকে সময় দেয় না। দিন যায়, রাত যায়, ধোঁয়া থাকে, পৃথিবী হাঁপাতে থাকে। তারপর একদিন সব কিছু হঠাৎ থেমে গেল। ধোঁয়া সরে গেল। মানুষ ভাবল বাঁচা গেল, কিন্তু তারা জানত না এটা ছিল কেবল শুরু। কিছুদিন পর পৃথিবীতে এক অদ্ভুত আলোচনা শুরু হলো। লোকেরা বলছে, একজন এসেছে, সে অসম্ভব কাজ করছে, সে মৃতকে জীবিত করছে, সে আকাশকে বৃষ্টি দিতে বলছে। মানুষ প্রথমে হাসল, তারপর ভাবল, তারপর বিশ্বাস করতে শুরু করল। সে মানুষটা দেখতে সাধারণ, কিন্তু তার চোখে অদ্ভুত এক আকর্ষণ। এক চোখে অন্ধ, তবুও মানুষ সেটা দেখতে চায় না। সে বলল, আমি তোমাদের কষ্ট বুঝি। মানুষ কাঁদল। সে বলল, আমি তোমাদের রিজিক দেব। মানুষ সেজদায় পড়ে গেল। সে বলল, আমি তোমাদের রব। আর তখনও কিছু মানুষ ছিল যারা কেঁপে উঠল, কারণ তারা এই কথাগুলো আগে শুনেছে। তারা জানে এই কণ্ঠস্বর নতুন না। এই মানুষটাই সেই ফিতনা যার নাম শুনে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। পৃথিবী তখন দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল বলল, এই আমাদের আল্লাহ। আরেক দল বলল, আমাদের আল্লাহ এক। দ্বিতীয় দলটি ছোট, ভীত, লুকিয়ে আছে। কারণ এই মানুষটা যাকে সবাই অনুসরণ করছে, সে শুধু কথা দিয়ে নয়, ক্ষমতা দিয়ে মানুষকে কিনে নিচ্ছে। সে যাকে চায় তার মাঠে ফসল হয়, যাকে চায় না তার জমি শুকিয়ে যায়। সে যাকে বলে আমার জান্নাতে আসো, সে আর ফিরে আসে না। আর যাকে বলে এই জাহান্নামে যাও, সে বেঁচে যায়। মানুষ তখন চোখের দেখা সত্যকেই আল্লাহ বানিয়ে নিয়েছে। এবং ঠিক সেই সময় আকাশে কিছু একটা নড়ে উঠল। মানুষ তাকালো, মেঘ সরে গেল, আর পৃথিবী বহু শতাব্দী পর আবার একজন পরিচিত মানুষকে দেখল। সাদা পোশাক, চুল থেকে পানি ঝরছে, দুই হাতে ফেরেশতার ডানা। তিনি নামলেন। তিনি কাউকে বললেন না, আমাকে সেজদা করো। তিনি শুধু বললেন, নামাজ। পৃথিবী তখন বুঝে গেল মিথ্যার সময় শেষ। তিনি নামলেন, আর পৃথিবীর নিঃশ্বাস চেপে ধরল। যে মানুষটাকে সবাই এতদিন আল্লাহ ভেবে সেজদা করেছে, যার সামনে রাজা বাদশাহ কেঁপেছে, সে হঠাৎ পিছিয়ে যেতে লাগল। তার চোখে প্রথমবারের মতো ভয়। সে দৌড়াতে শুরু করল। মানুষ তখন বুঝতে পারল, যে দৌড়ায় সে কখনো আল্লাহ হতে পারে না। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। কোনো অস্ত্র নেই, কোনো সেনা নেই, শুধু সত্য। একটা জায়গায়, লুদ নামের কাছে, মিথ্যা আর সত্য মুখোমুখি হলো। আর সেখানেই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণার শেষ হলো। মানুষ তখন ভাবল, শেষ, এবার শান্তি। হ্যাঁ, শান্তি এলো কিছুদিনের জন্য। পৃথিবী আবার সবুজ হলো, বৃষ্টি নামল, শিশুরা হাসল। মানুষ বলল, এটাই বুঝি স্বর্গ। কিন্তু তারা জানত না এই শান্তি ছিল বিদায়ের আগে শেষ আলো।
একদিন পাহাড়ের দিকে তাকিয়ে কিছু মানুষ অস্বস্তি অনুভব করল। মনে হলো পাহাড় নড়ছে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, পাহাড় তো নড়ে না, কিন্তু নড়ছিল। ধীরে ধীরে পাহাড়ের বুক ফেটে গেল, আর সেখান থেকে নামতে লাগলো মানুষ নয়, কিছু এক অচেনা। তাদের চোখে ক্ষুধা, তাদের মুখে কোনো কথা নেই, তারা শুধু এগোয়। নদীর ধারে পৌঁছে তারা থামল, আর নদী শুকিয়ে গেল। মানুষ তখন দৌড়াতে শুরু করলো, শহর ছাড়ল, ঘর ছাড়ল, মায়েরা শিশু ফেলে পালালো, কারণ কাউকে বাঁচানোর শক্তি তখন আর কারো নেই। পৃথিবী আবার কাঁদতে শুরু করল। মানুষ পাহাড়ে উঠল, আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, এবার তো শেষ। আর আল্লাহ মানুষের শক্তিতে নয়, নিজের শক্তিতেই শেষ করলেন সেই আতঙ্ক। এক সকালে মানুষ ঘুম থেকে উঠে দেখল নীরবতা, কোনো চিৎকার নেই, কোনো দৌড় নেই, শুধু মৃতদেহ। পৃথিবী আবার নিঃশ্বাস নিল, কিন্তু তখন আর কিছু আগের মতো ছিল না। মাটি যেন দুর্বল হয়ে পড়েছে। একদিন হঠাৎ একটা শহর হারিয়ে গেল। কেউ দেখেনি কিভাবে, শুধু শুনেছে একটা শব্দ। তারপর আর একটা শহর, আর একটা দেশ। মাটি নিজেই মানুষকে গিলে খাচ্ছে, পূর্বে পশ্চিমে। আর সেই ভূমিতে যেখান থেকে একদিন সত্যের আলো ছড়িয়েছিল। মানুষ তখন বুঝল পৃথিবী নিজেই বিদায় নিচ্ছে। এক ভোরে মানুষ ঘুম ভাঙল আলোয়, কিন্তু আলোটা ঠিক লাগলো না। সূর্য উঠেছে, কিন্তু ভুল দিক থেকে। মানুষের হাত থেকে সব পড়ে গেল। মসজিদে দরজা খুলে গেল, মানুষ দৌড়ে ঢুকল। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, ইয়া আল্লাহ, আমরা ফিরে এসেছি। কিন্তু আকাশ নীরব। সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে গেল। সেই দিন বিশ্বাস আর অবিশ্বাস আলাদা হয়ে গেল। আর তখন মাটি আবার ফেটে গেল। এবার কোনো ধ্বংস নয়, একটি কণ্ঠ। সে কথা বলে, সে মানুষকে দেখে, সে কারোর কপালে হাত রাখে, আর মানুষ বুঝে যায় সে কে। সেদিন কেউ আর নিজেকে লুকাতে পারে না। আয়না ভাঙা হয়, কারণ মানুষ নিজের মুখ দেখতে ভয় পায়। দূরে, অনেক দূরে এক আগুন জ্বলতে শুরু করল। আগুন নয়, যেন পৃথিবী মানুষকে হাঁটতে বাধ্য করছে। মানুষ হাঁকে, কেউ বসে পড়ে, কেউ আর ওঠে না। সবাই একদিকেই যাচ্ছে, কেউ জানে না কেন, কিন্তু সবাই যাচ্ছে। আর ঠিক তখন একটা শব্দ, শব্দ না, যেন অস্তিত্বের ফাটল। সব কিছু থেমে গেল। পাখি আকাশ থেকে পড়ে গেল, সমুদ্র নিস্তব্ধ, সব কিছু অন্ধকার। সবকিছু থেমেছিল। কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, সময়ও যেন শ্বাস নিচ্ছে না। পৃথিবী অন্ধকারে ডুবেছিল, এমন অন্ধকার যেখানে অন্ধকার শব্দটারও আর মানে থাকে না। হঠাৎ একটা শব্দ, শব্দ না, যেন গোটা অস্তিত্ব কেঁপে উঠল। এই শব্দে পাহাড় ভেঙে যায়নি, কারণ পাহাড় তখন আর পাহাড় ছিল না। এই শব্দে সমুদ্র শুকায়নি, কারণ সমুদ্র তখন আর সমুদ্র ছিল না। এই শব্দে সব জীবিত জিনিস মরে গেল। যে দাঁড়িয়েছিল সে পড়ে গেল, যে হাঁটছিল সে থেমে গেল, যে কাঁদছিল তার কান্নাও শেষ হয়ে গেল। ফেরেশতারা ছাড়া আর কেউ বেঁচে রইল না। সময় তখন থেমে নেই, সময় তখন শেষ। কত সময় কেটেছে কেউ জানে না, কারণ তখন আর দিন রাত নেই, সূর্য নেই, চাঁদ নেই। তারপর আর একটা শব্দ। এই শব্দ আগেরটার মতো না, এই শব্দ ধ্বংসের না, এই শব্দ ডাকার। মাটির নিচে কিছু নড়ে উঠল। যে মাটি একদিন মানুষকে গিলে নিয়েছিল, আজ সেই মাটি মানুষকে ফেরত দিচ্ছে। একটার পর একটা কবর ফেটে যাচ্ছে, হাড় জোড়া লাগছে, মাংস ফিরে আসছে। মানুষ উঠে বসছে, কেউ অবাক, কেউ ভীত, কেউ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। সবাই নগ্ন, সবাই একা, সবাই সমান। রাজা নেই, ভিখারি নেই, নেতা নেই, অনুসারী নেই, শুধু বান্দা। মানুষ হাঁটতে শুরু করলো। কেউ জানে না কোথায় যাচ্ছে, কেউ জানে না কেন যাচ্ছে, শুধু একটা টান, যেন কেউ ডাকছে। হাসরের মাঠ, সূর্য তখন মাথার একদম কাছে। কেউ কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আর কেউ
হাসরের মাঠ তখন নিস্তব্ধ, কেউ কথা বলছে না, কারণ কথা বলার অনুমতি তখন আর সবার নেই। ফেরেশতারা সামনে নিয়ে এলো এক অদ্ভুত জিনিস, দেখতে সাধারণ কিন্তু ওজন এমন যে আকাশও তা বহন করতে ভয় পায়। আমলের পাল্লা। মানুষ তখন বুঝতে পারল জীবনের সবচেয়ে ছোট কাজগুলো আজ বড় হয়ে দাঁড়াবে। এক ফোঁটা চোখের পানি, একটা গোপন দান, একটা হারাম থেকে ফিরে আসা পা, সব কিছুর ওজন আছে। পাল্লা নড়ে, কেউ তাকিয়ে আছে, তার ভালো আমল ভারী হচ্ছে, সে কাঁদছে, কারণ সে নিজেও জানত না তার সেই একাকী সেজদাটা এত ভারী ছিল। আর কেউ দেখছে পাল্লা হালকা, খুব হালকা। সে বলছে, ইয়া আল্লাহ, আমি তো নামাজ পড়েছি। কিন্তু নামাজের ভেতরে আল্লাহ ছিল না, ছিল মানুষ। তারপর সামনে এলো এক পথ, দেখতে চুলের চেয়েও পাতলা, তলোয়ারের চেয়েও ধারালো। নিচে জাহান্নাম। আগুনের শব্দ নেই, কারণ আগুন তখন শব্দের ঊর্ধ্বে। মানুষকে বলা হলো, চলো। কেউ দৌড়াচ্ছে, কেউ হাঁটছে, কেউ হামাগুড়ি দিচ্ছে, কারো নূর সামনে আলো দিচ্ছে, কারো নূর নিভে যাচ্ছে, কেউ মাঝপথে থেমে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। চিৎকার নেই, কারণ সেদিন চিৎকারেরও হিসাব নেওয়া হবে। আর ওপারে এক দরজা, দরজা না, যেন বহু প্রতীক্ষিত এক ঘর ফেরা। ফেরেশতারা বলছে, সালামুন আলাইকুম। এই শব্দ শোনার জন্যই অনেকে হাজার বছর অপেক্ষা করেছে। ভেতরে আলো, ভেতরে শান্তি, ভেতরে এমন হাসি যার ভেতরে কোনো ভয় নেই। আর অন্য পাশে আরেক দরজা, সেখানে কেউ কাউকে চেনে না, স্বপ্নপ্রলয় কারণ কিয়ামতের প্রত্যেকে আলামত। নিজের আগুনে ব্যস্ত। মানুষ বলছে, আমাকে ফিরিয়ে দাও, কিন্তু পৃথিবী তখন অনেক দূরে, অনেক অনেক দূরে। শেষে সবাই নিজের জায়গায়, কেউ চিরদিনের জন্য নিরাপদ, কেউ চিরদিনের জন্য অনুতপ্ত। আর তখন মানুষ বুঝবে আসল গল্পটা শুরু হয়নি কিয়ামতের দিন। আসল গল্পটা শুরু হয়েছিল যেদিন প্রথম নামাজ ডাকা হয়েছিল, আর কেউ বলেছিল পরে পড়ব। এই গল্প কল্পনা না, এই গল্প ভবিষ্যৎ। আপনি যেখানেই থামুন, আজও তওবার দরজা খোলা। আজও এক সেজদা পাল্লা ভারী করতে পারে, আজও এক চোখের পানি আগুন নিভাতে পারে। কিন্তু সেই দিন শুধু হিসাব আর কিচ্ছু না। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই সুন্দর ইসলামী ভিডিওগুলো তৈরি করে থাকি, যেন আপনারা উপকৃত হতে পারেন। তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ইসলামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সমর্থনই আমাদের কাজ করার প্রেরণা। জাযাকাল্লাহু খায়রান।